এখানে? আজকে আমি আপনাকে অনেক রকম করে আরে এই তুমি সোহেলের বউ না? তুমি তো পাগলি, তোমাকে তো সেকল দিয়ে বেঁধে রাখা হয়। হয়তো তুমি ছোটা পাইছো তাই না? এই শোনো শোনো, কথা বলতেছ না কেন? হ্যাঁ, তুই আমাকে খাইতে দিবি? তুমি খাইবে? আমার না, আমার সেই খিদা লাগছে, আমাকে খাইতে দে না, খাইতে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইতে দেবো খাইতে দেবো। তুমি তুমি আমার সাথে আসো আসো। খাইতে দিবি আমাকে? হ্যাঁ হ্যাঁ, খাইতে দেবো আমি। তুমি আমার সাথে আসো আসো আসো। সোহেলের মা, সোহেলের মা, হ্যাঁ এই বাড়া আসেন তো। এই চুপ করো। কি ব্যাপার ভাইজান? কি ব্যাপার মানে দেখেন তো, আপনার এই ছেলের বউ এমনি পাগলি, তারপর হলো গর্ভবতী। আচ্ছা আপনারা ছেড়ে রাখেন কিসের জন্য? এটা কি করলেন ভাইজান? সাইডে দিয়ে রাখবো কিসের জন্য? আমার কি কোনো জ্ঞান কাণ্ড নাই? এইরকম পাগলি গর্ভবতী আমি সাইডে দিয়ে রাখবো আর রাস্তায় রাস্তায় লোকের বাড়ি বাড়ি ঘোরাঘুরি করবি? আমারও তো একটা মান সম্মান আছে কোন। ছাড়ি দিয়ে নাই রাখেন তো, তাহলে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবারে পাগলামি করতেছে, এটা তো ঠিক করতেছে না তো। হ্যাঁ, দেখেন, আমি না শিকল দিয়ে বাইরে থুইছিলাম, মনে হয় কোনো না কোনো ভাবে কৌশল করে বাইরে হয়ে গেছে, না হলে ও তো আমি ছাড়ি দিয়ে রাখিনি। আপনি একটু বিশ্বাস করেন ভাইজান, আমার ভুল বোঝান না আপনি। দেখতেছেন তো কিরকম শক্তি খাটাচ্ছে। হ্যাঁ শক্তি খাটাচ্ছে। শোনেন, আমি বলে যাচ্ছি, আপনার ছেলে থাকে প্রবাসী, আপনার বেটার বউ হলো পাগলি, তারপরে গর্ভবতী হয়ে গেছে। আমাদের গ্রামের মান সম্মান সব চলে গেছে, জানেন, মুখ দেখানো কঠিন হয়ে গেছে। অন্য গ্রামের লোক জিজ্ঞাসা করে তোমার গ্রামে এরকম ওই সোহেলের বউ এরকম পাগলি হয়েছে, তার পেটে গর্ভবতী, কিভাবে বাচ্চা আসলো? জবাব দিতে দিতে শেষ হয়ে যাই আমরা। শোনেন, আমি বলে যাচ্ছি, যদি আপনি আবার এই পাগলিকে ছাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এক ঘরে করে রাখবো আমি। না না ভাইজান, এই কাজ করবেন না। আপনাকে আমি কথা দিচ্ছি, এই বৌমা যাতে আর ছায়া না পায় আমি সেই ব্যবস্থাই করব। এমন করে আমি শিকল দিয়ে তালা দিয়ে বাইরে রাখবো যাতে ও আর ছুটে না যেতে পারে। আপনি আপনি এরকম একটা কাজ করেন না। আমার এক ঘরে করে দিলে আমরা চলবো কি করে? আমরা তো চলে পড়ে খাওয়া লাগবে। ঠিক আছে, আমার কথাটা মনে রাখবেন, এই পাগলিকে দেখে শুনে রাখবেন। এই এই তোর জন্য লোকের কাছে অপমানিত হওয়া লাগে? হ্যাঁ, তোকে আমি বাইরে থুইছি আর তুই কি না সারাই তারপর চলে গেছিস। তোকে আমি এখন এমন শাস্তি দেবো যাতে তোর সারা জীবন মনে থাকে। চল চল করছি, চল। তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সি 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 সি, কোনে কি করে তুই পেট বাঁধাইছিস, আবার এখন পাগলি হয়েছিস, পাগলি হয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিস। রাস্তার মানুষ ধরে নিয়ে এসে কয় তোমার পাগলি বউ রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে। আমার ছাওয়ালরা থাকে প্রবাসে, আমার ছাওয়ালরা কত কষ্ট করে প্রবাসে শুধু একমাত্র তোর জন্যে। তোক ভালো রাখার জন্য আমার ছাওয়ালটা প্রবাসে খাইতে মরে। তোক তো আমার ছাওয়াল ভালোবাসে বিয়ে করে আনিছিলি সুখে সংসার করার জন্যে।
একটু সুখে ঘর বাদ দি বলে, একটু শান্তি থাকবি বলে তোকে রেখে আমার ছাওয়ালটা প্রবাসে চলে গেল। আর তুই কি করলু? ঠিক সেই সুযোগটাই কাজে লাগালু। তোর যে এত চরিত্র খারাপ সেটা তো আমিও বুঝতে পারিনি, আমার ছাওয়ালও বুঝতে পারিনি। তুই আমার ছাওয়ালের প্রবাস যাওয়াটা এইভাবে কাজে লাগালো। সি 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 সি, তুই কোনে কি করে এসে পেট বাঁধাইছিস? আরে সেই কথাটা যাতে আমাক না কওয়া লাগে, তুই নাটক শুরু করেছিস নাকি? এখন আবার তুই পাগলের অভিনয় শুরু করেছিস যাতে আমাক কোনো প্রশ্নের উত্তর না দেওয়া লাগে। আমি কিছু বুঝিনি, তোর মুখতেন কেমনি করে ওই ছাওয়ালের নাম শোনা লাগে সেটিও আমি খুব ভালো করে জানি। ধরো আখি, আখি, মা, আখির কি হয়েছে? আর আখিকে তুমি মারছো কেন? আখি মারবো কে সেই প্রশ্ন করতেছিস? আরে তোর বউ কি করেছে তুই কি জানিস? আরে তুই তো প্রবাসে পড়ে রইছিস, আর এই দিকে তোর বউ অন্য ছাওয়ালের সাথে পরক্রিয়া করে পেট বাঁধাইছে, কিন্তু ওই ছাওয়ালের নামটা পর্যন্ত কয় না। আর আমি সেই ছাওয়ালের নামটা শোধ করব কি? একটা প্রশ্নের উত্তরও দেয় না। আর এই যে পাগলের নাটক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মানুষ আমাকে এসে কয় তোমার ছাওয়াল থাকে প্রবাসে, তোমার বউ গর্ভবতী হইলে কি করে? আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। লজ্জায় আমার মাথা কাটা যায়। মা, আমার বউ এমনটা করতে পারে না। আখি তো এমন ছিল না। তুমি এগুলো কি বলছো? আর আখিকে দেখে তো মনে হচ্ছে ও মানসিক রোগী হয়ে গেছে। ও তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আখি, আখি, দেখো, আখি, আমি সোহেল। আরে মা, আমি বুঝতে পারছি ও সত্যি সত্যি মানসিক রোগী হয়ে গেছে। আমি ওকে চিকিৎসা করাবো। ও যখন সুস্থ হয়ে যাবে তখন আমি সব সত্যটা জানতে পারবো। সোহেল, তুই এইসব কি করছিস? তুই তোর পাগলি বক চিকিৎসা করবো? শোন সোহেল, তুই তোর এই বক হয়তো বাপের বাড়ি পাঠা দে, না পাগলা গারোতে পাঠা দে। এতদিন ধরে তোর এই পাগলি বক আমি বাড়িতে রাখিছি এই জন্যে যে তুই প্রবাস থেকে আসার পর এই পাগলি বউটার একটা ব্যবস্থা নেব। কিন্তু তুই সেই ব্যবস্থা নেওয়া বাদ দিয়ে, তার বিচার করা বাদ দিয়ে তুই তার চিকিৎসা করার জন্য মরিয়া হয়ে উঠেছিস। সি 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 সোহেল, আমি তোর কাছে এটা আশা করিনি। না মা, আমি আখিকে অবস্থায় বাপের বাড়ি পাঠাইতে পারবো না। ও পাগলি হোক আর ভালো হোক, ও আমার বউ, আমার বিয়ে করা স্ত্রী। আমি ওর চিকিৎসা করাবো, তারপরে সত্যটা জানবো। তুমি চাবিটা দাও আমাকে। চাবি? আমি ওকে মুক্ত করে দিব, চাবিটা দাও। তোর যা ইচ্ছা তুই তাই কর। আরে শান্ত হও। আরে শান্ত হও না। দাঁড়াও। আরে ভিতরে চল, ভিতরে চল। চলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি প্রবাস থেকে কবে আইছো? আঙ্কেল, আমি তো পরশুদিন আসছি। এমনি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। শোনো, তুমি ভালো আছো, ভালো। তবে একটা কথা বলি বাবা, তুমি তো প্রবাসে থাকো, প্রবাস থেকে মাত্র আইছো। আচ্ছা তোমার বউ, তুমি বিয়ে করছো, আচ্ছা তোমার বউ পাগলি অথচ গর্ভবতী, এই গর্ভটা হলো কি করে? আমাদের এই এলাকায় মানে সবাই জানাজানি হয়ে গেছে যে সোহেলের বউ পাগলি অথচ গর্ভবতী। এই কাজটা হলে মান সম্মান থাকে কত দেখি? দেখেন আঙ্কেল, আমি তো এতদিন প্রবাসে ছিলাম, আমি তো জানি না যে সে কিভাবে গর্ভবতী হইলো, কিভাবে পাগলি হইলো।
আমি তো তাকে ভালো রেখেই গিয়েছিলাম। এখন কি ঘটছে না ঘটছে সেটা আমি জানি না, কিন্তু এখন তো আমি দেশে আসছি, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি ওকে ডাক্তার দেখাবো, চিকিৎসা করাবো, তারপরে যখন ও ভালো হয়ে যাবে তখন তো সব সত্যটা আমি জানতে পারবো। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের মধ্যে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ছি 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 ছি। তুমি এই পাগলি বউ গর্ভবতী হয়েছে, তাকে তুমি ডাক্তার দেখাবে, চিকিৎসা করাবা, তাকে তুমি আবার সংসার করবা। আচ্ছা, তোমার বউকে তুমি ভালোবাসো, ভালো কথা, ভালোবাসলেই ওই কুকুরে তুলে কোনদিন কাঁধে নেওয়া যায় না বাবা। তুমি তো কুকুরে তুলে কাঁধে নিচ্ছ, তুমি প্রবাস করো। আমি জানি তোমার মাথায় অনেক বুদ্ধি ছিল, বুদ্ধি তোমার মাথায় ঘোড়ার ছাই আছে, ছাই। দেখেন আঙ্কেল, আমরা প্রবাসীরা না অনেক কষ্ট সহ্য করে ওই দেশে টাকা ইনকাম করি, আমাদের অনেক ধৈর্য। আপনি কি বলতে চাচ্ছেন আমার বিয়ে করা বউকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? না, তা আমি কখনো করতে পারবো না। কিন্তু আমাকে জানতেই হবে আমার বউ কেন পাগলি হইলো, আমার বউ কেমন করে গর্ভবতী হইলো, আর এটা জানতে হলে আগে আমাকে চিকিৎসা করাইতে হবে, তারপরে ওর মুখ থেকে সমস্ত সত্য কথা আমি জানতে পারবো। ও বাবা, তুমি তাকে ভালো করার পর সমস্ত সত্য কথা তুমি তার মুখ দিয়ে জানবে, তাকে তুমি সংসার করবে। আমি যে কথা বলি সে কথা তুমি শোনো। তোমার এই বউকে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও, যদি মান সম্মান রাখতে চাও গ্রামের। না আঙ্কেল, আপনি কেন, যদি সারা এলাকার লোক এসে বলে আমার বউকে ডিভোর্স দিতে, আমার বউকে আমি ডিভোর্স দিব না, কারণ আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়েই সংসার করব। আচ্ছা, আমি যদি ওকে নিয়ে সংসার করি তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা কি মানে? তুমি সামাজিকতা নাই, আমার এলাকার মান সম্মান নাই। তুমি ওই ওই অবৈধ সন্তান তার পেটে, তাকে নিয়ে তুমি সংসার করবা, আবার বড় বড় কথা করছাও যে আমি তাকে চিকিৎসা দেবো, ভালো করবো, তাকে নিয়ে সংসার করবো, আমার বিয়ের বউ। তুমি বেশ ভালো বোঝো আমার চেয়ে না। আঙ্কেল, আমি একবারও বলিনি আপনার চাইতে আমি ভালো বুঝি। আপনি আমার বয়সে বড়, তারপরে আপনি সমাজের একজন প্রধান, আপনি বলছেন, আমি বিষয়টা ভেবে দেখব। আর আমি শেষ কথা বলে যাচ্ছি, তুমি এই বউকে তালাক দাও, দিয়ে প্রয়োজন হয় আর একটা বিয়ে করো, সেই বউ নিয়ে সংসার করো, এই বউকে তালাক দিয়ে দাও। আমি বলে গেলাম কথাটা। চুলগুলো কি, আরে আস্তে, অমনে করতে হয় না। আচ্ছা আখি, আমি যদি তোমার চুল আঁচড়া দিচ্ছি, তোমার ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? তুই না অনেক ভালো, আর ওরা আমাকে শুধু মারে। কারা তোমাকে মারে? ওই যে ওই মহিলা খালি আমাকে মারে, আমাকে খাইতেও দেয় না, আর আমার এখানে ব্যথা দেয়, এইখানে ব্যথা দেয়, আমাকে একটুও দেখতে পারে না। কি, তোমাকে ঠিক মতো খাইতেও দেয় না? না, আর ওই যে একটা লোক আছে, ও আমাকে মেলা ব্যথা দেয়, আর আমাকে বাজে বাজে কথা বলে। তুমি কোন লোকের কথা বলতেছো? ওই যে লম্বা দাড়ি, ওই লোকটা। ও, আমি বুঝতে পারছি। তোমার খুব ক্ষুধা লাগছে, খাবা কিছু? আমাকে আমাকে খাইতে দিবি? দে না, দে, আমার পেটে খুব ক্ষুধা, আমি খাই না অনেক দিন। আচ্ছা, আগে চুল কটা আশ্রয় দিই, তারপর আমরা একসঙ্গে খাবো। আচ্ছা আচ্ছা, আজকে আমি খাবো। এমন করলে কি খাবো। চুল আঁচড়ানো যায়? আজকে আমি খাবো, পেট করে খাবো। এমন করে না, শোনো, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। আরে সোহেল, শুনলাম তুই নাকি বাড়িতে আইছিস, তা কবে আইছিস? আসতে তো এক সপ্তাহ হয়ে গেল। তে এক সপ্তাহ হয়ে গেল, এখন পর্যন্ত এই নষ্ট চরিত্রের মহিলা তুই রেখেই দিছিস? এটা আপনি কি বলছেন? ও আমার বিয়ে করা বউ, আমি কি ওকে তাড়াই দিতে পারি? কি কোষ না কোষ, পাগলিক তাই বলে কি তুই রেখে দেবো নাকি? ওইটাই তো কথা। দেখ, কতবার করে আবার ছাওয়ালটা বুঝাচ্ছি আমি যে এই পাগলি বক বাড়িতে বার করে দিতে, হয়তো পাগলা গাড়াতে নাই বাপের বাড়ি পাঠা দিতে না, তার নাকি চিকিৎসা করবি, চিকিৎসা করে ভালো করবি। আচ্ছা রাখছে কতদিন চিকিৎসা করে না হয় আমার সওয়াল ভালো করলি, কিন্তু এই যে পেটে অবৈধ সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর কি করবি কর? দেখো মা,
আমি আগেও বলছি, এখনো বলছি, আমি ওকে চিকিৎসা করাবো, তারপর আমি সব সত্যটা জানতে পারবো যে ওর গর্ভের সন্তানের বাবাকে। শোন সোহেল, তুই না হয় চিকিৎসা করালে ঠিক আছে, ও ভালো হয়ে গেল, কিন্তু তারপরে তো নষ্টই হয়ে গেল। তুই এই নষ্টা চরিত্র মেয়ের সঙ্গে তুই সংসার করবো? সে সোহেল, সে ও নষ্ট হোক আর ভালো হোক, একটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন যে ও আমার বিয়ে করা বউ। আমি ওকে ছাড়তে পারবো না। ও হয়তো ভুল করে কাজটা করে ফেলছে, কিন্তু আমি এটা মেনে নিচ্ছি। আমি যদি মেনে নিই তাহলে আপনাদের সমস্যা কোথায়? সমস্যা মেলা সমস্যা আছে। শোন সোহেল, আমার এ বাড়ির একটা মান সম্মান আছে, তোর বাপের একটা মান ইজ্জত ছিলি, তোর কাকাও কম প্রভাবশালীরা, তোর কাকার এলাকায় যথেষ্ট মান সম্মান আছে। তার জন্যে কই কি, সবার মান সম্মানের কথা চিন্তা করে কোনো চিকিৎসা করা বাদ দিয়ে তোর এই বুক তুই পাগলা গাড়োতে দিয়ে দে। শোন, সব কথা গোপন থাকবি, ধামা চাপা থাকবি, তাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ সোহেল, তোর মা ঠিকই কয়েছে, তোর মা যা কয়েছে তুই সেটাই কর। তুই আজকেই পাবনা নিয়ে যায় মেন্টালে ভর্তি করে দে। হ্যাঁ সোহেল, তোমার মা, তোমার চাচা ঠিকই বলেছে। তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দাও। শুধু শুধু আমার মতো একটা পাগলি গর্ভবতী বউকে তুমি কেন বাড়িতে রাখবা? আর তাছাড়া তো আমার চরিত্রও ভালো না। আমার চরিত্র যদি ভালো থাকতো তাহলে আমার গর্ভে অন্য কারো সন্তান তো থাকতো না। আখি, তুমি তো ভালো হয়ে গেছো, তুমি তো আমাকে চিনতে পারছো, আমার মাকে চিনতে পারছো, আমার চাচাকেও চিনতে পারছো। আখি, আখি, সত্য করে বলো, তাহলে এই গর্ভের সন্তানের বাবাকে? আর তুমি এতদিন পাগল হয়েছিলে কেন? সোহেল, আমি আসলে পাগল না, আমি পাগল সাজার অভিনয় করছিলাম। আর কেন অভিনয় করছিলাম তুমি কি জানতে চাও? হ্যাঁ, আমাকে তো জানতেই হবে। একজন প্রবাসীর বউ কেন পাগলি হয়ে থাকবে, কেন সে মানসিক রোগী হয়ে থাকবে? আখি, আমাকে সব খুলে বলো। তাহলে শোনো সোহেল, এ কি, আপনি আমার চাচা শ্বশুর হয়ে আপনি আমাকে এভাবে কেন ধরলেন? আরে না, আশেপাশে না কেউ নেই। শোনো, আমি করছিলাম কি, ছাড়ুন, শোনো না, আমি ছাড়ুন। করছিলাম কি, আমি তোমার চাচা শ্বশুর, আর তাই কি হয়েছে, তোমার স্বামী তো প্রবাসে থাকে, আর ওই প্রবাসের বউরা মেলা কষ্ট করে রাত যাপন করে, বুঝছো? তা আমি করছিলাম কি, আমি তো আছি, তোমার আর এত কষ্ট করা লাগবে না, বুঝছো? তোমার যখন যা লাগে সব কিছু আমি করব। দেখুন, আপনি আমাকে যে রকম ভাবছেন আমি সেই রকম মেয়ে না, আমি আর 10টা মেয়ের মতো না। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি খবরদার আমার সঙ্গে এরকম খারাপ আচরণ করবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার চাচা শ্বশুর। আহা, তোমাকে আমি বোঝাবেরই পারলাম না। শোনো, তুমি একটাবার বোঝার চেষ্টা করো। হয়তো তোমার স্বামী তো বিদেশ গেছে মাত্র কয়েকদিন, বুঝছো? আর কয়েকদিন গেলে তুমি তোমার মনে করেন যে জ্বালা ঠিকই বুঝতে পারবে। আজ হোক আর কাল হোক আমাকে একটু ডাক দিয়ে, সমস্যা কি, আমি হাজির আছি, বুঝছো? সি সি সি, আপনার মুখে কি এইসব কথা বলতে একটু বাড়তেছে না? আমি আপনার মেয়ের মতো, আর মেয়ের বয়সে একটা মেয়েকে এসে এইগুলো আপনি বলছেন? সি, মেয়ের কথা বাদই দিলাম, আমি তো আপনার ভাইস্তে বউ, তাহলে কিভাবে আপনি আমাকে এগুলো কথা বলছেন? দেখেন কাকা, আপনি যদি আবার আমাকে এসব কথা বলেন আমি কিন্তু এই সমস্ত কথা আমার শাশুড়িকে বলে দিতে বাধ্য হব। বৌমা, তুমি এ কি করছো? তোমার শাশুড়ি কিছু কর দরকার নেই, বুঝছো? ওই হয়েছে কি, তোমার টাকা পয়সা আমি মনে করো যে দেবো না, যা লাগে আমি দেবো না, বুঝছো? আড্ডার যদি আপনি আমার সাথে এরকম নষ্টামি করার চেষ্টা করছেন না, তাহলে আমার শাশুড়িকে কেন, আমি সব কিছু সোহেলকে বলে দিতে বাধ্য হব।
কথাটা আপনি মাথায় রাখবেন। আমি যদি এর প্রতিশোধ না লিছি তাইলে আমার নাম রাসেল্লা। কথাটা আমার এই মাইন্ড সেকশনে গেঁথে নিলাম। হরে আপা, কি আর কই, না না তুই আসিস না ওই জন্যই তো ফোন দেখছি, একটু এসে বেড়াই গেলেও তো পারিস। আম্মা, আচ্ছা আপা, পরে কথা করছি। কি হয়েছে? আম্মা, আপনাকে আমি একটা কথা বলবো। আমি চেয়েছিলাম না আপনাকে বলতে, কিন্তু আপনাকে যদি আমি এই কথাটা না বলি তাহলে আমাদেরই ক্ষতি হয়ে যাবে। কি এমন কথা যে যে কথা না শুনলে পরে ক্ষতি হয়ে যাবি? কি হয়েছে কত দেখি। আম্মা, রাসেল কাকা আছে না, রাসেল, কি হয়েছে? রাসেল কাকা আমাকে বেশ কিছুদিন যাবৎ বিরক্ত করে, আমাকে আজে বাজে কথা বলে। আজকে তো আমার রুমে পর্যন্ত আসছিল, আমাকে বলছে যে তাকে সময় দিতে। আমার স্বামী তো প্রবাসে থাকে, তাকে সময় দিলে নাকি সে আমাকে অনেক কিছু দেবে, টাকা পয়সা দেবে। একদম চুপ। তোমার কত বড় আসপর্দা, নিজের কাকা শ্বশুরের নামে এই ধরনের আজে বাজে কথা কইছাও। এই, তুমি রাসেলে কয়দিন চেনো? রাসেলকে আমি ঠিক এই ছোট্টবেলায় চিনি। ও আমার সামনে দিয়ে বড় হয়েছে। ও স্বভাব চরিত্র সম্বন্ধে আমি জানিনি? হ্যাঁ, তুমি কি জানো ও আমার পরিবারে কত উপকার করে? সোহেল তো থাকে প্রবাসে, আর ওর কাকাই তো সংসার দেখাশোনা করে। এই যে বাজার সদাই ওষুধপাতি, ক্ষেতের যত চাষবাস কিনা করে। হ্যাঁ, আমরা কি কোনো পাইটাই? ওক দিয়েই তো সমস্ত কাজ করাই। আর তুমি কি না ওর নামে ক্রিমিনালি করতে চাও? ও, বুঝতে পারিছি। তুমি চাইছাও যে চাচা শ্বশুরের সম্পত্তিতে ভাগ না দিয়ে সরাই দেই। এত বড় খারাপ মন মানসিকতা আছে? আম্মা, আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু শুধু কেন কাকার বিরুদ্ধে গিয়ে কথা বলবো? বিশ্বাস করেন আম্মা, কাকা আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছে, সেই জন্য আমি আপনাকে বলতে বাধ্য হলাম। আপনি একটা বিষয় চিন্তা করেন, আমি তো এতদিন তার বিষয়ে কোনো কিছু বলিনি, তাহলে এখন কেন বলবো? আম্মা বিশ্বাস করুন আমাকে, আমি কোনো মিথ্যে কথা বলছি না। এইবার তো আমার সন্দেহ হচ্ছে যে আসলে রাসেলই খারাপ না তোমার মন মাইন্ড খারাপ। এই জায়গায় রাসেল আইছিল না অন্য কোনো পরপুরুষ আইছিল যে যেটা ঢাকার জন্যে দোষটা তুমি রাসেলের উপরে দিচ্ছাও? শোনো বৌমা, আর একবার যদি রাসেলের নামে কোনো আজেবাজে কথা কইছাও না, ঘাড় ধরে এই বাড়ির থেকে বাইরে করে দেব। বুঝতে পারিছাও? কথা কর মন মাইন্ডটাই নষ্ট করে দিল। হ্যালো আপা। আম্মা তো আমাকে ভুল বুঝিয়ে চলে গেল, এখন আমি কি করি? না না, আম্মাকে দিয়েও হবে না, যা করার আমাকেই করতে হবে। যত দিন যাবে তত আমারই সমস্যা বাড়বে। আমি কি সোহেলকে বলবো? না না না, সোহেলও যদি আম্মার মতো আমাকে অবিশ্বাস করে, আমি সোহেলকেও বলবো না। আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। আপনি আপনি এখানে? আজকে আমি আপনাকে না না, এভাবে আমি ওনার সঙ্গে পেরে উঠবো না। উনি যে কোনো সময় আমার একটা ক্ষতি করে দেবে। এইভাবে গায়ের শক্তি দিয়ে
পারা সম্ভব না। আমাকে অন্য একটা উপায় ভাবতে হবে, যেন উনি আমাকে আর কখনোই বিরক্ত করতে না পারে। কিন্তু কি করব আমি, কি করব? হ্যাঁ, আমাকে ওই কাজই করতে হবে, যেন উনি কেন আমাকে আর কেউই বিরক্ত করতে না পারে। সি চাচা, সি, আপনি এত নীচ, এত জঘন্য। আমি না আপনার সন্তানের মতো? আপনি না যে আমাকে বলতেন, সোহেল তুই আমার সন্তান। আমার তো বাবা নেই, আমি তো সবসময় আপনাকে বাবার চোখে দেখছি। আমি যখন প্রবাসে ছিলাম, আপনি যখন আমাকে ফোন দিতেন, আমি আপনার পরিবারের সমস্ত খোঁজ খবর নিতাম। আপনি যখন যা চাইতেন আমি তাই দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনাকে আমি পিতার আসনে বসাইছি। আর আপনি কি না আপনার বৌমাকে কুপ্রস্তাব দেন? শুধু তাই নয়, আপনার হাত থেকে বাঁচার জন্য সে এতদিন পাগলির অভিনয় করছে। আর মা, তোমাকে বলি, আমি প্রবাসে যাওয়ার আগে তোমার বৌমাকে তোমার হাতে তুলে দিয়ে গেছিলাম, আর তুমি সেটা কি করলা? তুমি তাকে দেখে রাখতে পারলা না। একজন কে কি বললো সেটা তুমি বিশ্বাস করলা, আর তোমার বৌমাকে দিনের পর দিন নির্যাতন করলা, অত্যাচার করলা। তুমি একবারও জানতে চাইলা না, বৌমা তুমি এমনটা কেন করছো? তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব, তোমাকে আমি ডাক্তার দেখাবো, তুমি ভালো হয়ে যাবা। তা না করে দিনের পর দিন তাকে শিকল দিয়ে বেঁধে রাখছো, সত্যি সত্যি পাগলি বানাই দিছো। তুমি প্রমাণ করছো পাগলি গর্ভবতী, প্রবাসীর পাগলি গর্ভবতী বউ। তোমার থেকে এটা আশা করিনি মা। হ্যাঁ সোহেল, তোমার এই চাচা যখন আমার দিকে কুনজর দিত, আমি ওনার হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি বারবার আমাকে উত্ত্যক্ত করত। শেষ পর্যায়ে তো উনি আমার রুমে পর্যন্ত ঢোকে আমাকে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু কিন্তু আমি আমার সতীত্ব নষ্ট হতে দেইনি। জানো সোহেল, আমি এই কথাগুলো তোমার মাকেও বলেছি, কিন্তু তোমার মাও আমার কথা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত আমি আর কোনো পথ খুঁজে পাইনি। তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমি পাগলির অভিনয় করব, আর আমি যদি পাগলি হয়ে থাকি তাহলে তোমার এই চাচা আমাকে আর বিরক্ত করবে না। সেই জন্য আমি পাগলির অভিনয় করেছি, শুধুমাত্র তোমার আমানত রক্ষা করার জন্য সোহেল। আচ্ছা আখি, আমি সব বুঝলাম, তুমি তোমার ইজ্জত বাঁচানোর জন্য পাগলির অভিনয় করছো, কিন্তু তুমি তো তোমার ইজ্জত বাঁচাইতে পারোনি। তুমি যদি তোমার ইজ্জতই বাঁচাইতা তাহলে তুমি গর্ভবতী হইলা কেমনে? তোমার পেটে সন্তান। আমি গর্ভবতী কিভাবে হয়েছি দেখবা? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এই যে সোহেল, এইটা আমার সন্তান। তুমি জানো আমি কেন গর্ভবতীর অভিনয় করেছি? যেন তোমার এই চাচা আমার উপরে আর কুনজর না দিতে পারে, আর তোমার মাও যেন এটা বিশ্বাস করে যে আমি সত্যি সত্যি গর্ভবতীর জন্য পাগলি হয়ে গেছি। বোমা, আর কয়ে না, আমি আর সহ্য করতে পারতেছি না। জানো বোমা, আমি তোমার কথাগুলি কিসের জন্য বিশ্বাস করিনি? এই যে এই রাসেলেক দেখতে চাও না, আমি দেবর না ছোট ভাইয়ের মতো ভালোবাসিছি, এই জন্যে আমি তোমার কথা বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছি যে ও কখনো এরকম নোংরা কাজ করতে পারে না। তুমি মনে হয় মিথ্যা কথা কইছ, ওর নামে বানায়ে কইছ, সেই জন্য আমি তোমাকে অবিশ্বাস করেছি। বোমা, আমি সত্যিই ভুল করে ফেলাইছি। আমি বুঝতে পারিনি যে ওর মনের ভিতরে এতটা নোংরামি রয়েছে, ও যেতে এতটা খারাপ আমি সেটা ভাবতেও পারিনি। আর তুমি যেটা করিস তুমি ঠিক কাজ করিস, যেহেতু তুমি আমাকে বিশ্বাস করাতে পারোনি, তুমি নিজের সতীত্ব রক্ষার জন্যে তুমি পাগলির অভিনয় করিস। খুব ভালো করিস বোমা,
আমাকে তুমি মাফ করে দাও। আম্মা, আপনি এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনার উপরে আমি আর রাগ করে নাই, আমি আপনাকে ক্ষমা করে দিছি। সত্যি তো তুমি আমাকে ক্ষমা করে দিছ। আর এই যে রাসেল, তুই এখনো আমার বাড়ির দ্বারা রইছিস? সে তোর বিন্দু পরিমাণ যদি লজ্জা থাকতো তুই এখনো এই জায়গায় দাঁড়া থাকতো না। শোন, তোর ছায়াও যেন আমার পরিবারের মধ্যে আমি না দেখি। বের হ আমার বাড়ি থেকে, যা। শুনতে পারলি? হাতদার কখনো যেন আমার বাড়ির 30 মানে আপনার ছায়াটাও না পড়ে। মা, তুমি জানো প্রত্যেকটা প্রবাসীর বউই অনেক কষ্ট করে। আমরা যেমন প্রবাসে কষ্ট করি, প্রত্যেকটা বই তার বাড়িতে ওই রকম কষ্ট করে। কত মানুষের কত কথা শুনতে হয়। রাস্তায় বের হলেই অনেক মানুষ কুনজরে তাকায়, অনেক কথা বলে, কিন্তু এই কথাগুলো সে কাউকে বলতেও পারে না। তাই আমাদের সবারই উচিত প্রত্যেকটা প্রবাসীর বউকে সেবা যত্ন করা, তাদেরকে মেয়ের মতো করে আদর যত্ন করে রাখা। সোহেল, এখন আর আমার এই পরিবারে কোনো সমস্যা রইল না। আপদ যা বিদায় হয়ে গেছে, এখন আমরা সুখে শান্তিতে সংসার করব। চল বাজান, বাড়ি চল। চলো।